হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইটিসি ট্রাভেলার অ্যানাদার ব্লগ ভিডিওতে। আমরা আজকে আপনাদের জন্য সোনারগাঁ জাদুঘরের ভিডিও নিয়ে এসেছি। প্রথমে আমরা টিকিট কাটলাম, তারপর জাদুঘরের ভিতরে ঢুকলাম। ঢুকে হাতের বাম পাশে আপনাদের মেইন যে বিল্ডিংটা, প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যে বিল্ডিং, এটার চারপাশটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর। দেখুন বন্ধুরা, এই দৃশ্যগুলো কতটা সুন্দর, কতটা আকর্ষণীয়, মনোমুগ্ধকর এই সৌন্দর্য। আপনাদের এখন বিল্ডিংয়ের ভিতরে আমাদের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে এগুলো দেখাবো এক এক করে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। এখানে ভিতরে টিকিট কাটার জন্য আবার 100 টাকা লাগে। আপনারা যারা এই নিদর্শনগুলো দেখতে চান 100 টাকার টিকিট কাটতে হবে। এই দৃশ্যগুলো বাংলাদেশের ঐতিহ্য, আমাদের ফেলে আসা সেই দিনগুলোর। এটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক সেতুবন্ধনের একটা চিত্র। গ্রাম বাংলার ঐতিহ্য, আমাদের হারিয়ে যাওয়া সেই সংস্কৃতির অংশ। আমরা বিল্ডিং থেকে বাইরে চলে আসলাম, আরেকটি স্পটের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এটা সেই মায়ানমার সেন্ট মার্টিনের ডিঙ্গি নৌকা, যেগুলো আমরা নাফ নদীতে দেখতে পাই। জেলেরা এই নদীতেই মাছ ধরে। এটা এখানে সৌন্দর্য বর্ধনের জন্য রাখা হয়েছে, কারণ এই নৌকাগুলো বাংলাদেশের সংস্কৃতির অংশ। আমি গত 4 বছর আগে একবার গিয়েছিলাম, এখন আবার যখন গেলাম অনেক কিছু পরিবর্তন পাইলাম, কেননা প্রতিটা বিল্ডিংই সংস্কার করা হয়েছে। এটা হচ্ছে লাইব্রেরি। এটা জাদুঘরের পূর্ব পাশ। ওইদিকে পূর্ব পাশটা পুরোটা মানুষের খুবই পছন্দের একটা স্পট। সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ। এখানে আসলে আপনারা পাখির কলতান দেখতে পাবেন, এবং এই লেকে আপনারা নৌকা দিয়ে ঘুরতে পারবেন। এখানে নৌকার সুব্যবস্থা আছে। 50 টাকার টিকিট, প্রতিজন 50 টাকা করে। এই পাশটা বাচ্চাদের জন্য রাখা হয়েছে, নগরদোলা প্লাস বিনোদনের জন্য।
গ্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।